This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। দিশাহীন গুলি নাকি টার্গেট সত্যি দিশা? দিশা পাটানির কথা বলছি। অভিনেত্রী দিশার দুশ্মন গ্যাংস্টার দিশা পাটানি বলিউডের নামী অভিনেত্রী। গোটা দেশ চেনে থাকে, বিশেষত তরুণ প্রজন্ম। ভোর রাতে বলিউড অভিনেত্রীর বরেলির বাড়ির বাইরে গুলি বৃষ্টি। মোটর বাইকে করে এসে 12 রাউন্ড, 1-2 রাউন্ড নয়, 12 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। গুলি চালনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা। অত্যন্ত বড় খবর, ভোর রাতে দিশা পাটানির বাড়ির বাইরে গুলি বৃষ্টি, দিশা পাটানির বরেলির বাড়িতে গুলি। ঘটনার পরই চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তাহলে গ্যাংস্টারের নিশানায় বলিউড আবার, এটা কিন্তু খুব সিরিয়াস খবর। ঘটনার সময় বাড়িতেই ছিলেন দিশা পাটানির বাবা, তিনি প্রাক্তন সেনা অফিসার। ভোর রাতে আওয়াজ পেয়ে দরজা খোলেন দিশার বাবা জগদীশ পাটানি। তাকে বন্দুক তাক করে দুষ্কৃতীরা। ঘটনা কতদূর গড়ায় সেটা ভাবুন। সঙ্গে সঙ্গে দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়েন প্রাক্তন সেনা অফিসার। একে দিশা পাটানি, গোটা দেশ তাকে চেনে, তার বাবা প্রাক্তন সেনা আধিকারিক, তার বাড়িতে গ্যাংস্টারের হামলা। ভাবুন কতটা সিরিয়াস এই ঘটনা। বলিউড তারকার বাড়ি লক্ষ্য করে গুলি। সালমান খানের পর এবার গুলি চলল দিশা পাটানির বরেলির বাড়িতে। বরেলির সিভিল লাইন্সে দিশা পাটানির একটি বাড়ি আছে। শুক্রবার ভোররাত তখনই একটি মোটর বাইকে দুজন এসে দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তবে ঘটনায় কেউ আহত হননি। पाटनी के घर पर अज्ञात बदमाशों ने लगातार फायरिंग की। मेरी मौजूदगी उनके घर पर देख सकते तस्वीरें, यही दिशा पाटनी घर है उनके पिता की, यानी जगदीश पाटनी की नेम प्लेट दिखाई देगी और रिटायर्ड सीओ। सामने मैं आपके लिए तस्वीर दिखाऊं तो इसी घर पर दो अज्ञात बाइक सवार जो बदमाश थे उन्होंने ताबड़तोड़ फायरिंग की, कई राउंड फायरिंग की। पूरा जो मोहल्ला था वो दहशत में पहुंच गया। सामने अपने कैमरामैन से जरा विजुअल दिखाने की कोशिश करें। देखिए किस तरह से जो गोलियों के निशान है अभी भी आपके लिए दिखाई देंगे। ये देखिए यहाँ की जो दीवार का इसे टूट गया और सामने मैं आपके लिए दिखाऊं, जरा कैमरामैन से जरा लॉन्ग करके विजुअल दिखा। देखिए किस तरह से यहाँ जो गोलियों के निशान है अभी भी आपके लिए दिखाई देंगे। सामने टॉप एंगल से आपके लिए दिखाना चाहूंगा तो ऊपर भी यानी कि 1 2 3 4 5 7 यानी 7 से 8 गोलियों के जो निशान है स्पष्ट दिखाई दे रहे हैं। ঘটনার খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ। ততক্ষণে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। 2 अज्ञात हमलावरों द्वारा फायरिंग की घटना की सूचना आज दिन में प्राप्त हुई थी। एसपी सिटी के साथ एसओजी व सर्विलांस की टीमों को तत्काल मौके पर भेजा गया। घटना की पुष्टि होने पर प्रार्थना पत्र लेकर गंभीर धाराओं में थाना कोतवाली पर एफआईआर पंजीकृत की जा रही है। परिवार की सुरक्षा व्यवस्था सुनिश्चित करने के लिए पर्याप्त आर्म्ड पुलिस बल की तैनाती की गई है। হামলার নেপথ্যে কারা? ঘটনার সময় বাড়িতেই ছিলেন দিশার বাবা জগদীশ পাটানি। किसने राउंड फायरिंग की गई तो उस वक्त आप कहां से पूरी बात करें? मैं जैसे दो अज्ञात व्यक्ति आए और अज्ञात व्यक्ति आए थे तो मेरे कुत्ते ने मुझे अलर्ट कर दिया था। जैसे मैं दरवाजा खोल गया तो आने की कोशिश करी तो मेरे इस सामने मेरी गाड़ी खड़ी है और मैंने पूछा आप उन्हें इतना क्या कहता है। उन्होंने एकदम मेरी ओर गन करा और गन करती मैंने एकदम अपने दीवार के आड़ में लिया। মোটর বাইকে এসে অন্তত 12 রাউন্ড গুলি চালায় দুই দুষ্কৃতী। ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। সোশ্যাল পোস্টে লিখেছে, আমরাই এই ঘটনা ঘটিয়েছি। উনি সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন। এই অপমান আমরা সহ্য করব না। এটা শুধুমাত্র একটা ট্রেলার ছিল। এরপরে এই বাড়ির কেউ যদি সনাতন ধর্মকে অপমান করার সাহস দেখান তাহলে কেউ আর বাঁচবেন না। খাস কলকাতায় ফের একজন প্রবীণ ভদ্রলোককে খুন করা হলো, তাও পারিবারিক বিবাদে। গার্লফ্রেন্ডে শ্বশুর খুনে গ্রেফতার জামাই। কিরকম জামাই ভাবুন একবার। বিয়ে হয়েছিল মাত্র 20 দিন আগে। তারপর থেকেই টাকার জন্য স্ত্রীর উপর অত্যাচার এবং মারধরের অভিযোগ। 20 দিনের বিয়ে ভাবুন একবার। তারপর খুন, শ্বশুরকেই খুন। তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। 20 দিন আগে বিয়ে, 20 দিনের মাথায় শ্বশুরকে খুন। শ্বশুর খুনে গ্রেফতার জামাই। নিত্যদিনের গন্ডগোল। পাড়া প্রতিবেশীরা বলছেন শুক্রবার এই ঝামেলা চরমে ওঠে। পুলিশও আসে। তারপর আজ সকালেই বাড়ির উঠোনে সেই প্রবীণ ভদ্রলোকের রক্তাক্ত দেহ। তিনি প্রাক্তন সরকারি কর্মচারী। দেখো
ওই তো নেশা ভাঙ করে, তোর মাথার পাগলাদের মতো। বিকেলবেলায় পুলিশ এসেছিল, এসে বলছে জামাইটাকে এরকম ফেলে দিচ্ছে, ওপর দিয়ে ফেলে দিচ্ছে। তো কি পুলিশ এসে বলছে কি হয়েছে, বলে এরকম ফেলে দিচ্ছে এরকম। তা তুমি মেয়েটাকে বলছে তুমি তোমাকে যদি তোমার মাকে যদি বাবাকে যদি কোনো চর্চা করে তা তুমি সিধা থানায় যাবে বলে আর বুঝিয়ে গেল। সকালবেলা দেখছি এরকম অবস্থা। গল্ফগ্রিন থানার অন্তর্গত কলাবাগান লেনে উদ্ধার রক্তাক্ত দেহ। পুরো ঘটনা যখন আজকে সকালবেলায় এলাকার লোকজন কিন্তু দেখতে পায় যে এই বৃদ্ধ বাড়ির উঠানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় মানুষজন 100 ডায়াল করে, তারপরেই স্থানীয় থানা গল্ফগ্রিন থানার পুলিশ আধিকারিকরা আসে, তারপরে পরবর্তীকালে লালবাজারের হোমিসাইড শাখা আসে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বাড়ির উঠানের মধ্যে কিন্তু রক্তাক্ত অবস্থায় সে পড়েছিল। স্বামী স্ত্রী আর 2 বাচ্চা, ছেলে আর মেয়ে। হ্যাঁ হ্যাঁ, কদিন আগে বিয়ে হয়েছে, একটা বাদে ছেলেকে বিয়ে করেছে। এখন তো বোধহয় বেলার দিকে সব জানাজানি হয়েছে। ফেলে দিয়েছে জামাই বলছে। জামাই কি ফেলে দিয়েছিল না? বলছে জামাই ফেলে দিয়েছে বলে বলছে। হ্যাঁ, ওনার স্ত্রী বলছে, ওনার মেয়েও বলছে ওই কথাটা। ক্লাস 11-এর ছাত্র আর প্রেম ঘটিত কারণে সেই ছাত্রই খুন করে দিয়েছিল। কালকের ঘটনাটা, তার স্কুলের সহপাঠীকে, তার হাতে ছিল ছুরি। সেই ঘটনা গোটা শহরকে কালকে স্তম্ভিত করে দিয়েছিল। এর ডেভেলপমেন্ট আছে। আর নতুন কি তথ্য, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুন করে বিহারে পালানোর চেষ্টা করেছিল ওই ছেলেটি যে খুন করেছে। সহপাঠী মনোজিৎ যাদবকে খুন করে পালানোর সময় হাওড়া স্টেশনে গ্রেফতার হয়ে যায় মূল অভিযুক্ত ক্লাস 11-এর ছাত্র। তার মা বোনকেও আটক করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। মার্ডার ইন আ মেট্রো স্টেশন, প্রশ্নটা সেখানেও। মেট্রোর নিরাপত্তায় গোড়ায় গলদ, এটাও খুব ইম্পর্টেন্ট তথ্য। ব্লু লাইন যেটা আদি লাইন মেট্রো রুটের, সেই আদি লাইনের জন্য নিরাপত্তায় 2টো শিফটে মোটে 100 জন আরপিএফ কর্মী। 2টো শিফটে এতগুলো স্টেশন আদি মেট্রোয় 100 জন আরপিএফ কর্মী যথেষ্ট নয়। দক্ষিণেশ্বরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনেও তার মানে নিরাপত্তা রক্ষী কম ছিল, এটা বোঝাই যাচ্ছে। চাকরি বাঁচাতে মুখে কুলুপ কর্তব্যরত সেই আরপিএফ কর্মীদের। কেউ তো আগ বাড়িয়ে এসে কিছু বলছেন না ক্যামেরার সামনে, কিন্তু তাদের লং আওয়ার্স ডিউটি করতে হয়, সেখানে ফোর্স কম। সোজা কথায় আরও বেশি আরপিএফ বাহিনী প্রয়োজন, আরপিএফ জওয়ান প্রয়োজন। যেখানে 4টি গেট, ব্যাগ, স্ক্যানার, মেটাল ডিটেক্টর, সিসিটিভি, স্টেশনে নিরাপত্তার জন্য অফিসার থেকে স্টাফ মিলিয়ে মোট 50 জন আরপিএফ দরকার। সেখানে অর্ধেকেরও কম লোক দিয়ে নিরাপত্তার কাজ চলছে। মেটাল ডিটেক্টর পেরিয়ে মেট্রো স্টেশনে ঢুকতে হয়, ব্যাগও স্ক্যান করতে হয়, আপনারা নিত্যদিনই দেখেন। তারপরেও মেট্রো স্টেশনে কি করে একটা বাচ্চা ছেলে, 17-18 বছরের ছেলে ছুরি নিয়ে ঢুকতে পারলো, প্রশ্নটা কালকেই উঠেছে। আর আজ সেই প্রশ্নের উত্তর পেলেন কি? দক্ষিণেশ্বর মেট্রোতে কালকে একটা আনওয়ান্টেড ঘটনা ঘটে গেল, মেট্রো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ঠিক একদম ঠিক বলেছেন, এটা আরো জোরদার হওয়া উচিত। পশ্চিমবঙ্গের মাটি যদি সুরক্ষিত না হয়, সেখানে মেট্রো স্টেশন কি, আপনার বাড়ি সুরক্ষিত নয়, তাকে যে কেউ গিয়ে আপনাকে মেরে আসতে পারে। আরপিএফ এর কাজ কি? রেল স্টেশন থেকে ইলিগাল কাজের বিনিময়ে টাকা তোলা? আরপিএফ এর কাজ হচ্ছে রেলের যাত্রীদের, মেট্রোর যাত্রীদের নিরাপত্তা সুরক্ষা দেওয়া। হোয়াট ওয়াজ দ্য রোল অফ আরপিএফ হু ওয়াজ প্রেজেন্ট ইন দ্যাট পার্টিকুলার মেট্রো স্টেশন? এটা কোনো কথা হলো না। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এমন জায়গায় চলে এসছে যে স্কুল ছাত্ররা কুপিয়ে খুন করে দিচ্ছে। আমি এটা বিশ্বাস করি না যে মাটির তলায় বলে মেট্রো রেল বলে ওটা শুধু কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। আমি যদি বলি ও ছুরিটা যেটা নিয়ে এসেছিল সেটা তো মাটির নিচ দিয়ে আনিনি, ওপর দিয়েই নিয়ে এসেছিল, তখন পুলিশ কোথায় ছিল? শুক্রবার দুপুর ফিরতি মেট্রোয় দক্ষিণেশ্বর নেমেছে একদল ছাত্র। প্রত্যেকেই বাগবাজার বয়েজ স্কুলের ছাত্র। আচমকাই নিজেদের মধ্যে বচসা বাঁধে, আর তখনই একজন ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে ক্লাস 11-এর অপর ছাত্রকে। হামলা চালিয়েই পালিয়ে যায় সেই ছাত্র। দক্ষিণেশ্বর স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। কালকের নিরাপত্তা থেকে আজকের নিরাপত্তাটা একটু টাফ হয়েছে, মানে একটু বেড়েছে। যারা নিত্যযাত্রী তারা একটাই দাবি করছেন, মেট্রো যাত্রা মানে হচ্ছে তাদের নিরাপত্তার যাত্রা। সেই নিরাপত্তার যাত্রায় যদি এরকম ঘটনা ঘটে, একজন আরেকজনকে ছুরি মেরে দেয়, তাহলে তারা আতঙ্কিত তো হবে। আজকে আমাদের ভাবতে হবে বা প্রশাসনকেও ভাবতে হবে, পুলিশকেও অনেক তৎপরতা নিতে হবে এর জন্যে।
যাতে ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। এখানে যদি প্রোটেকশন দিত তাহলে হয়তো এটা হতো না। আতঙ্ক তো মনে একটা আতঙ্ক তো আছেই। আজকে ওনার হয়েছে, কালকে আমার হবে, এমনও তো হতে পারে, আমারও হতে পারে, আরেকজনের হবে, পরশু আরেকজনের হবে। মেট্রোতে জানি যে এরকম প্রবলেম হবে না, জার্নিটা তো সেফ থাকছে না। ভুয়ো ভোটার মনোজ তিওয়ারি, মারাত্মক অভিযোগ তুলল বিজেপি। হাওড়ায় মনোজ তিওয়ারি তার ফ্ল্যাটে অন্য পরিবারে বাস করছে এমনই দাবি, এমনই অভিযোগ বিজেপির। মনোনয়নে দেওয়া ঠিকানায় থাকেনি না মনোজ, দাবি করছে বিজেপি। মনোজের ঠিকানা বিতর্কে তৃণমূল এবং বিজেপি দু দলের মধ্যে বচসা চরমে। বিধায়কের এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর ফ্ল্যাটের ঠিকানা নিয়ে মিথ্যাচার বিজেপির, দাবি তৃণমূলের। ঠিকানা নিয়ে বিস্তর বিতর্ক হলেও প্রতিক্রিয়া মেলেনি শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির। 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন। প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার লিওনেল মেসির। জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে জার্সি পাঠালেন LM10। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তর উদ্যোগে ভারত সফরে আসতে চলেছেন আর্জেন্টাইন স্টার। 15ই ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা লিওনেল মেসির। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes yes, MDH